যেখানে গল্প নয় সত্য ঘটনা শোনানো হয়। তো বন্ধুরা, আজকের গল্পটা ঠিক গল্প নয়, এটা একটা সত্য ঘটনা। তোমাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলি, যদি তুমি একটা ট্রেনে প্রতিদিন বাড়ি ফিরে আসো, যদি একদিন সেটা সময়ের বাইরে চলে যায়, যাত্রী চালক আলো সব ঠিক আছে, তবু কিছু অদ্ভুত কিছু অসম্ভব ঘটে চলেছে সেই ট্রেনের ভিতরে। এই যে ঘটনাটা, এই ঘটনাটা একজন বাস্তব মানুষের ভয়ঙ্কর অভিজ্ঞতা, যেটা হয়তো তোমাদের কারোর সাথে হতে পারতো বাস্তবে। তো আজকের এই ভিডিওটাতে এমন একটি সত্য ঘটনা তোমাদের সামনে তুলে ধরতে চলেছি, যে ঘটনাটা শুনলে তোমাদের গা শিউরে উঠবে। তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো, ভিডিওতে সম্পূর্ণ স্টোরিটা এক্সপ্লেন করা হবে। তো অবশ্যই ভিডিওটা দেখো। তার আগে বলে দিই তোমাদেরকে, আমাদের চ্যানেলে তোমাদের জন্য বিশেষ কিছু উপহার রয়েছে, মানে গিভওয়ে রয়েছে। সেটা দেখতে হলে অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখো। যে কোনো ভিডিওর মাঝখানে তোমাদেরকে কী করে গিভওয়েতে পার্টিসিপেট করতে হবে সেটা তোমাদেরকে বলে দেবো। তখন বিকেলে 6:30, হাওড়া স্টেশনের ভিড় ঠেলে শেষ ট্রেন ধরতে ছুটছিল অর্ণব। ওর অফিস ছুটি দিতেই দেরি করে, তাই রোজই মতো আজকেও তার লেট হয়ে যায় এবং শেষে লোকাল ট্রেনটা ধরার তাড়া থাকে তার। সেই দিন ছিল শুক্রবার, আর বৃষ্টির ধারা থামছিল না দুপুর থেকে। চোখের সামনে এসে দাঁড়ালো শিয়ালদা বারুইপুরের লোকাল। ফাঁকা না হলেও অতটা ভিড় নেই। অর্ণব উঠে পড়ল। প্ল্যাটফর্মে ধীরে ধীরে ফাঁকা হতে লাগলো, কিন্তু ট্রেনে ছাড়ার সময় একটা অদ্ভুত শব্দ শুনতে পেল। ঘড়িতে তখন 6:30, কিন্তু ঘড়ির কাঁটা যেন থেমে গেছে, যেন সময় কেমন হালকা বৃষ্টির ভেতর একটা হতভম্ব হয়ে আছে। ট্রেন ছাড়ল, জানালার বাইরে অন্ধকার আর ঝাপসা আলো। অর্ণব তাকিয়েছিল, হঠাৎ খেয়াল করলো কামরার ভেতরে একজন যাত্রীও শব্দ করছে না, সবাই চুপচাপ বসে আছে। আর একটা বিষয়, প্রতিটা যাত্রীর মুখ যেন ঘোলা এবং অস্পষ্ট, মানে কাউকেই দেখা যাচ্ছে না। এক মহিলার পাশের সিটে বসে আছে অর্ণব, তার দু চোখ দুটো যেন অন্ধকার ভিতরে জ্বলছে। অর্ণব ভয় পেতে শুরু করে। সে মোবাইল বের করে সময় দেখতে যায়, কিন্তু ফোনে কোনো নেটওয়ার্ক নেই। স্ক্রিনে ভেসে উঠল ট্রেন নট ইন শিডিউল। সেই উঠে গার্ডের দিকে যেতে চায়, কিন্তু একটা অদ্ভুত ঠান্ডা ভাব যেন তার পা আটকে রাখে। হঠাৎ গেটের পাশে আয়নার মতন কিছু ঝলকে উঠল। সেখানে সে দেখতে পায় নিজের প্রতিবিম্ব নয়, বরং এক মৃতদেহের প্রতিছবি ঝুলে আছে ফাঁসির দড়িতে। সে চিৎকার করে ওঠে। তখনই ট্রেন হঠাৎ ব্রেক কষে। চারিপাশে কিছু নেই, হঠাৎ থেমে আছে একটা অচেনা জায়গায়। নাম নেই, আলো নেই, প্ল্যাটফর্ম নেই। ট্রেনটা সেই জায়গাতেই থেমে গেল। সে নামার চেষ্টা করে, তখন আর পিছন থেকে গলা এবং একদম পা একদম চেপে ধরে থাকে এবং বলতে থাকে যে এবার তুই পেছনের কামরা থেকে আর কেউ বাঁচবে না। অর্ণব ঘুরে দেখে সেই মহিলা এখন আর মহিলা নয়, এক ভেজা ছেঁড়া জামাকাপড় পরা অচেনা সত্তা, যার মুখ নেই, শুধু একটা কালো গর্ত। তারপর চোখ খুলে অর্ণব দেখে সে হাওড়া স্টেশনের প্ল্যাটফর্মে পড়ে আছে। কেউ পানি ছিটিয়ে জ্ঞান ফেরাচ্ছে। ট্রেন গেছে অনেকক্ষণ আগে। পাশে পড়ে আছে ওর ছেঁড়া ব্যাগ। কেউ একজন বলল, ভাগ্য ভালো বাবু, ওই ট্রেনটা তো গত বছর দুর্ঘটনায় শেষবার চলেছিল। তারপর তো অর্ণব তাকিয়ে দেখে তার হাতে একটা টিকিট, যেটার ওপর লেখা আছে ট্রেন ডেট 1 ইয়ার আগে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।